রহমানির রাহিম। আজকে আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আর এই জায়গাটা হচ্ছে বান্দরবনের অবস্থিত বগা লেক। আর বগা লেকে কথা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন। আর এখানে সামনে দেখতে পাচ্ছি বগা লেক কটেজ লেখা আছে। তো এই কটেজটাই মূলত আমরা থাকবো আজকে। এই সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে বিশাল। আর এই গাড়িগুলো সারি, সারি দেখা যাচ্ছে। এই গাড়িতেই মূলত আমরা বান্দরবন থেকে বগা লেকে এসেছি। আর এখানে আসতে গেলে আপনাকে বান্দরবন যে ওদের যে স্ট্যান্ড আছে গাড়িগুলো সেখান থেকে আপনি গাড়ি ভাড়া করতে পারবেন। আর এখানকার ভাড়াগুলো ফিক্স, যার কারণে বার্গেনিংয়ের কোনো জায়গা নেই। সাথে একজন গাইড নিয়ে আসবেন। এখানে মাটিগুলো লাল মনে হচ্ছে। সামনে ডানে বামে সুন্দর কটেজ, বাঁশের কটেজ। আর এই রাস্তাটাই কিন্তু আপনার গিয়েছে কেওক্রাডং। আমরা নেক্সট ডে কখনো প্রোগ্রাম করলে অবশ্যই কেওক্রাডং যাব। আমরা এখন লেকের ধারে একটু যাব, দেখি লেকটা কেমন লাগে। তো এখানে চাকমারা বসে আছে, চাকমা ছোট ছোট ছেলেরা, ওরা ঘুরতে এসেছে। আর এই যে সামনে সুন্দর একটা লেক, চারিদিকে পাহাড়। আর এই বগা লেক সম্বন্ধে অনেকেই অনেক কিছুই একটা গল্প শোনা যায় অনেকের মুখে, যে এখানে নাকি একসময় ড্রাগন বসবাস করত এবং ড্রাগনরা খেলা করত। খেলার ছলেই নাকি তাদের মুখ দিয়ে আগুন বের হতো। এই আগুন থেকেই এই লেকের সৃষ্টি। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাই এগুলো বলেছে, বা এগুলা আমরা জানি, এগুলো শোনা যায়। মূলত আমার কাছে যেটা মনে হয়, তাদের কথাগুলো আমি অবহেলা করব না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, এদিকে চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে একটা সুন্দর পানি ধারণের ব্যবস্থা হয়ে গিয়েছে। এটা প্রাকৃতিকভাবে এভাবেই হয়তো লেকটা সৃষ্টি হয়েছে। আর এভাবেই লেকটা এখন পর্যন্ত স্টিল নাও চলছে। তো এখানে পানিগুলো বেশ পরিষ্কার। আর এখানকার লোকাল ছোট ছোট ছেলেরা গোসল করেছে। সামনে দেখে মনে হয় কোনো আর রাস্তা নেই বা পাহাড় নেই। এই কারণেই এই জায়গাটা অনেক উঁচু, যার কারণে মনে হয় যে আশপাশে তেমন কিছু নেই। আর এখানকার সৌন্দর্যটা একটু অন্য ধরনের। বলতে পারেন যে কিছুটা বন্য প্রকৃতির। মানে এখানে মানুষের হাতের ছোঁয়া খুব কমই লেগেছে। যতটুকু সৌন্দর্য দেখা যায় ততটুকু প্রকৃতির নিজস্ব ছোঁয়া। তো আমরা একটু রাস্তার দিকে যাই, দেখি আমাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে এবং থাকার ব্যবস্থা। এই সামনে যে কটেজগুলো দেখা যাচ্ছে এগুলোতেই ট্যুরিস্ট গাইডরা আসে, ট্যুরিস্টরা আছে। এই ট্যুরিস্টরা এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া হয়। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।